একটি মাত্র স্প্রে দিয়ে রান্নাঘরে যত তেল চিটচিটে ময়লা ছিল সবকিছু পরিষ্কার করে ফেললাম। আর এই স্প্রেটা আমি একা একা নিজেই বাসাতে তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি দিয়ে দিলাম কাপড় ওয়াশ করা সোডা, আর এরপরে দিয়ে দিলাম হুইল পাউডার, যেটা আমাদের সকলের বাসায় থাকে। আর এরপরে দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার যে কোনো ময়লাকে একটু নরম হতে সাহায্য করে। এখানে তো আমি 2 কাপ মতো দিয়ে দিলাম। পরিমাণটা কিন্তু আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। তো এরপরে দিয়ে দিব লেবু। আর লেবু যতটুকু ইচ্ছা ততটুকুই দিতে পারবেন। লেবু তো সবসময়ই মানে যেকোনো কিছু ওয়াশ করতেই অনেক বেশি কার্যকরী। তো এখানে আমি অনেকটা লেবু দিয়ে দিলাম। আপনারা চাইলে আমি যে মিশ্রণটা তৈরি করছি অনেক বেশি করেও তৈরি করতে পারবেন। তবে এটা বাথরুমের যে পানির দাগ হয় এটা উঠে কিনা আমি এটা চেক করে দেখিনি। তবে ইনশাল্লাহ কোনো একদিন করব। আর এরপরে দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের পানি। আর এখন এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি প্রায় 3-4 মিনিটের মতো ওটাকে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা সুন্দরভাবে মিশে গেছে। আর এরপরে আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস ক্লিনারের বোতল, যে বোতলটাতে আমি সেই মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি। গ্লাস ক্লিনারের স্প্রে বোতলগুলো কিন্তু অনেক বেশি কাজে লাগে, তাই আমি সব কয়টা বোতলই রেখে দিই। একটা বোতলও আমি আজ পর্যন্ত ফেলি না। তো যাই হোক, এখন সুন্দর করে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্প্রে বোতলে নিতে পারেন, কিংবা স্প্রে বোতলে না নিলেও হবে। কাপড়ের সাথে নিয়েও কিন্তু আপনারা রান্নাঘরটা পরিষ্কার করে ফেলতে পারেন। তো এই যে দেখেন, আমি শুধু স্প্রে করছি আর ময়লাগুলো কেমন উঠে উঠে আসতেছে। আর এরপরে একটা নরম কাপড় দিয়ে আমি শুধুমাত্র মুছে নিচ্ছি, তাহলেই কিন্তু ময়লাগুলো উঠে যাচ্ছে। আর আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, তাই আমার কিন্তু প্রতি মাসে এভাবে ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি অনেকদিন পরে পরে রান্নাঘরটা ক্লিন করি। আর এইভাবে স্প্রে বানায় নিলে কিন্তু রান্নাঘরটা ক্লিন করা অনেক বেশি সহজ হয়ে যায়। আর যেখানে একেবারে ডিপ ময়লা ছিল সেখানে আমি স্প্রে করে কিছুটা সময় রেখে দিয়েছিলাম ময়লাটা একটু নরম হওয়ার জন্য। আর এই তো সুন্দর করে মুছে নিচ্ছি, তাহলেই কিন্তু একেবারে ক্লিন হয়ে যাচ্ছে সব জায়গাগুলো। আর এতটা ময়লা হয়েছিল কি আর বলবো, দেখতেই পাচ্ছেন, নিজেরই ঘিন্না লেগে যাচ্ছে। এগুলা সব কিন্তু রান্নাঘরের তেলের চিটচিটি ভাব এবং তেলের যে ময়লাগুলো থাকে এভাবে। আর এটা দিয়ে কিন্তু আমার যে চুলাটা, সে চুলাটাও আমি অনেক সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর চুলার আশপাশটাও আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এটা দেওয়ার পরে কিন্তু তেমন কিছুই করা লাগে না, শুধুমাত্র একটু মুছে নিলেই হয়ে যায় অনেক বেশি পরিষ্কার। তো এভাবে আমি পুরো রান্নাঘরটা কিন্তু আজকে পরিষ্কার করেছি। আর খুব বেশি একটা সময় লাগেনি, আধা ঘন্টার মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল। আমার মেয়ে তখন ঘুমেছিল। তো যাই হোক, রান্নাঘরের যে উপরের শেলফগুলো ছিল সেগুলো কিন্তু সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে। এরপরে রাইস কুকারের পাশে যে ময়লাগুলো ছিল, সম্পূর্ণ ফ্যানের দাগ, আমার রাইস কুকার থেকে অনেক বেশি ফ্যান পড়ে, তো সেগুলো ক্লিন করে নিলাম। আগে কি অবস্থা ছিল দেখেন, মানে দেখাতেও আমার লজ্জা লাগছে। আর এখন দেখেন কি অবস্থা। আমার রান্নাঘরটা অনেক বেশি অগোছালো হয়েছিল আর একেবারে তেল চিটচিটে হয়েছিল। তো এই তো আমার রান্নাঘরের ফাইনাল লুক, অনেক বেশি পরিষ্কার হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।